এক কামড় খেলেই বুঝবেন বাহির থেকে ক্রিস্পি, ভেতরে জুসি আর চিজি। এটাই হতে পারে আজকের সবচেয়ে লোভনীয় নাস্তা। চলুন খুব সহজেই কিছুটা উপকরণ দিয়ে ক্যাফে স্টাইলে পিৎজা স্যান্ডউইচ বানিয়ে ফেলি। এখন আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ আমার হোমমেড মেয়োনেজ নিয়ে নিচ্ছি, সাথে আরো নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, কিছুটা মাস্টার্ড এবং সস। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে রেডি করে একটা সাইডে রেখে দিচ্ছি। ব্রেড নিয়ে নিব। এখানে আমি স্যান্ডউইচ ব্রেডটা ইউজ করেছি। এর সাথে আমি আমার হোমমেড মেয়োনেজটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা কামড় হয় আরো বেশি জুসি এবং ফ্লেভারফুল। সেম প্রসেসেও আমরা ঠিক উপরের পাউরুটিটাতেও মেয়োনেজটা লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরেকটু টমেটো কেচাপ বা সসও ব্যবহার করতে পারেন। এবার যোগ করে দিচ্ছি চিকেন। আমরা চিকেনটা ভরপুরভাবে লাগাবো, যাতে কোথাও পাউরুটির কোনো অংশে ফাঁকা না থাকে। যত বেশি চিকেন দেওয়া হবে তত বেশি খেতে আরো বেশি মজা হবে। এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা একটু বেশি করেই লাগাবো। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটুকু খেতে চান। এখন আমি আরো কিছু অ্যাড করে দিচ্ছি অরিগানো এবং চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল একটু কম পছন্দ করেন তাহলে এখানে শুধু অরিগানোটা অ্যাড করবেন। এর উপরের ব্রেডেও মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা লেয়ারে থাকে পারফেক্ট স্বাদ। এখন উপরে আরো কিছুটা চিকেন, ক্যাপসিকাম এবং একটু বাড়তি চিজ দিয়ে এই ছোট ছোট লেয়ারগুলোকে স্যান্ডউইচের একেবারে ক্যাফে স্বাদ এনে দেবে। আপনারা বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। আমরা এখন উপরে আরও কিছুটা চিজ দিয়ে এবং অরিগানো, চিলি ফ্লেক্স, ক্যাপসিকাম এবং ব্ল্যাক অলিভ দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমরা আজকে এটা ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেনে দুটাতেই বেক করব। আপনাদের যার কাছে যেটা আছে সেটা দিয়েই মাইক্রোওয়েভ করে নেবেন। আপনাদের কাছে কোনো ওভেনই যদি না থাকে তাহলে আপনারা এটা নর্মাল ফ্রাইং প্যান বা তাওয়াতেও এটা করে নিতে পারেন। এটা আপনারা যেভাবেই করেন না কেন, এটাতে স্বাদের কোনো ব্যতিক্রম ঘটবে না। এবার 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 7 মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিজি আর একদম পারফেক্ট পিৎজা স্যান্ডউইচ। আমরা এই স্যান্ডউইচটাকে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিব। এটাতে আমরা 2 থেকে 3 মিনিট মাইক্রোওয়েভ করে নিলেই আমাদের এই পিৎজাটাও রেডি হয়ে যাবে। এখন আমরা আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা জুসি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করুন। আর এমন আরও মজার মজার রেসিপি পেতে ফুডলিতে অবশ্যই ফলো করুন। কমেন্ট জানাতে ভুলবেন না। পরের রেসিপিতে কি দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন।